আপনি একটাবার চিন্তা করেন, কেন আপনি নামাজ পড়বেন না, কেন আপনি রোজা রাখবেন না, কেন আপনি ইসলামে আন্দোলন করবেন না? আপনার একটু কি মাথার ভিতরে চিন্তা আসে না যে আপনার বাবা চলে গেছে, আপনার ভাই চলে গেছে, আপনার দাদা চলে গেছে, সবাই অন্ধকার কবরে চলে গেছে, এমন জায়গায় রেখে এসেছে যে জায়গায় দিনের বেলায় মানুষ যাইতে ভয় পায়, ঠিক কিনা বলেন? কবরে মানুষ মারা গেলে নিয়ম হলো নিকট আত্মীয় লাশটাকে ধরে কবরে রাখবে, কিন্তু এমন কোনো আত্মীয় বের হয় না লাশটাকে নামাবে, বরং মসজিদের ইমাম সাহেব ছাড়া ওই লাশ কবরে নামানো হয় না। ওনাকে যদি বলা হয় আপনি নেমে পড়েন, বলে হুজুর ভয় লাগে যদি লাশ চিপে ধরে, এরকম ভয় লাগে। আরে ভাই, আজকে লাশটাকে আপনাকে চিপে ধরার ভয় আপনি করছেন, কিন্তু এমন একটা দিন আসবে আপনিও লাশ হয়ে যাবেন, আপনাকেও কবরে রাখা হবে। আমি আমার জীবনে অসংখ্য লাশকে আমি কবরে নামিয়েছি। কেন জানেন? এটা শুধুমাত্র আমার নিজের জন্য আমি নামিয়েছি, কারণ কবরে নামলে কবরের ভয় কলিজায় আসে, কবরে নামলে আল্লাহর স্মরণ বারবার অন্তরের ভিতরে আসে, কবরে নামলে মৃত্যুর কথা বারবার মনে পড়ে যায়। সুতরাং আমি আপনাদেরকে বলি, অনুরোধ করে বলি, আমি আপনাদেরকে বলতেছি, আপনাদের কোনো নিকট আত্মীয় কেউ মারা গেলে আপনারা কবরে একটাবার নামবেন, নামার পরে চিন্তা করবেন, এই অন্ধকার কবর এমন একটি জায়গা, লাশ নামানোর সময় যারা নামায় তারা জানে, লাশ নামানোর সময় মনে হয় যে আরেকটু জায়গা হলে মনে হয় আমরা ভালোভাবে নামাতে পারতাম, সেখানে জায়গা পাওয়া যায় না, ছোট্ট একটি জায়গা, সেই জায়গার ভিতরে একটা লাশ রাখা হয়। আপনি চিন্তা করে দেখেন, এই অন্ধকার কবর, আপনি মারা যাওয়ার পরে এই কবরে আপনার কি অবস্থা হবে আপনি একটাবার চিন্তা করেন। এজন্য আমার ভাইরা, এই কবরকে ভয় করে আজকে থেকে আমরা নিয়ত করি, আজকের ফজরের নামাজ থেকে আর নামাজ ছাড়ব না।